আপনার জীবন থেকে কি শান্তি ৭ সমুদ্র ১৩ নদী পার করে পালিয়ে গেছে? আপনি কি আপনার বাবা, মা ইত্যাদি, ইত্যাদি লোকেদের কথা শোনার কারণে স্ট্রেসে রয়েছেন? বা আপনার মনটা কি এমন ভারী যেমন শিল আর নোড়া? এমনটা কি কিছু আছে? যদি থাকে তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। যেমন কিন্তু কখনো কখনো বড়দেরকে ছোটদের কথা বুঝতে হয়। তাই নাকি? কিন্তু তুই তো চৌবাচ্চা। আমার কোনো ইচ্ছা অনিচ্ছা নেই, সব তোমার ইচ্ছা, সব তোমার ইচ্ছাই হবে। আরে ছোটবেলা থেকে দেখে আসছি এখানে যাবি না, ওখানে যাবি না, এই করবি না, সেই করবি না, তাহলে করবোটা কি? যখনই কোনো বন্ধুদের সাথে বেরোতে যাইতাম তুমি বেরোতে দিতে না, তার জন্য শুধুমাত্র মানে এমন একটাই বন্ধু, সেটা হচ্ছে নান্টু। আর কেউ নেই, কেউ আমার সাথে কথা বলে না, কারোর সাথে কথা বলার ও ছাড়া আর কেউ নেই। কিছু মনে করো না বাবা, ছোট মুখে বড় কথা বলছি তোমাকে। তুমি সারা জীবনে শুধু একটা জিনিসই করে যেতে পেরেছো খুব ভালোভাবে, সেটা হচ্ছে ছেলের তুলনা কিভাবে অন্যের সাথে করা যায়। আরে বাবা, তোমাকে আমি আজ পর্যন্ত এই জিনিসটাই বোঝাতে পারলাম না যে সবার নিজস্ব নিজস্ব ভাব প্রকাশ থাকে, নিজস্ব ট্যালেন্ট থাকে, সবাই এক হয় না। আর্টিস্ট হতে চেয়েছিলাম আমি, তাতেও তোমার অমত। তোমার তো চাই কি বড় বড় ডিগ্রি, লোককে শোনাবার জন্য না, কিন্তু এইদিকে ছেলে কি বলতে চাইছে তা তুমি শুনতেও রাজি নও। ঠিক এমন ভাবেই আপনার ভেতরে যে ঝাল নামক বোমটি রয়েছে সেটা আপনার বন্ধুর কাছে গিয়ে ফাটিয়ে দিন, নয়তো সেই বোমটি নিয়ে যদি আপনি আপনার বাবা মার কাছে যান, ওই বোমটি ভুলবশত আপনার গাড়িই ফেটে যেতে পারে। ঠিক আছে? তো পরে আমাকে দোষারোপ করতে পারবেন না। ঠিক আছে? উফ, বিশ্বাস করো ভাই, কথাগুলো বলে মনটা একটু হালকা লাগছে। ভাল লাগছিল না ভাই, এতদিন ধরে যে চাপে ছিলাম, মনে হচ্ছে আমার পরে কতগুলো বই রেখে দিয়েছে, আর ভালো লাগছিল না। সত্যি একটু শান্তি পাচ্ছি এবার। ইউজ দিস ট্রিক।